ধন্যবাদ। আপনারা কিছু লোক বসা আছেন, অনেকেই চলেও গেছেন। আসলে আমরা যে গান করি, অনেকেই আসে কোন গায়কে কিরকম বলে, অনেক আসে কোন গায়কে কিরকম নাচে, আবার কোন গায়কে কত সুন্দর করে গায়, আবার কত আছে একটু বেড়াইতে, কত আইছে একটু চা খাওয়ার জন্য। গান শুনে বাজান কিছু সংখ্যক লোক। এই গান আল্লাহ রাসূলের কথা, পীর মুর্শিদের কথা বা আধ্যাত্মিক জগতের কথা। একটা গায়ক 10টা কথা বলে বা 100 কথা বলে, তার ভিতরে 2-1টা কথা হইল জ্ঞানী লোকের কাছে ধরা পড়ে, ওই কথা নিয়ে তারা বিদায় হয়। আর কিছু লোক আছে 2টা চা খাইয়াই বেটা সিগারেট খেয়ে বাড়ির দিকে চলে গেল যে শুয়ে থেকে আসুন। আমি বলেছিলাম যেমন কিছু কথা আমি বলে গেলাম, সেই কথার ভিতরে দেখলেন হারে কি রাগারাগি করে। আপনারা তো ভাবটা দেখছেন, রাগারাগির ভাবটা। আবার কইতেছে আমরা মৌলবী মানুষ, আমরা একবারই গেলে চেয়ারে দেয় বসতে, খাটে বসতে দেয়, ভালো মন্দ কিছু খাউন দেয়, মুরগি আনে বা দুধ জাল দেয়। আর এরা হইল সালা বিছিয়ে দেয়, এই সালার ভিতরে বসে খিচুড়ি খায়। এদের ভাত কায়দাটা হলে এই ধরনের, আর ওরা হলো চেয়ারে বসে, খাটে বসে। আচ্ছা বাজার মইলে যাবে কোথায়? নিচে না, ফকির আগেই নিচে বসে থাকে। এই জন্য ওইটার ধার ধারণা। আসলে তোমাদের দশাটা হয়েছে কি, ওই যে আমার গ্রামে ওই নোয়াখালীর এক হুজুর আছে, আমাকে মসজিদে ইমামতি করে। ওই বাড়ি বাড়ি এক একদিন এক এক বাড়ি খায়। এক বাড়ি যে খাইতে বইছে গলে, ওখানে আবার গুটা মাছ, গরিব মানুষ গুটা মাছ পাকাইছে, একটু পায়েস টায়াস পাকাইছে, খাইতে দিছে। কলে গতকালকে নসের মধ্যে চাচার বাড়ি খাইছি, দেশাল মুরগি ভুনা করছিল, খুব টেস্ট পাইলাম। হাতে বসবার দিছে। তারপরে ওই মাংসটা খাওয়ার পরে আবার দুধও দিল, ঘন করে দুধটা একটু জাল দিচ্ছে, তার ভিতরে 2টা কলাও দিয়েছে, মাঠে টেস্ট পাইলাম। কারণ ও বাড়ি খাইছে কিন্তু শুধু ডাল আর শাক দিয়ে, আর একবার এসে বলবো মুরগি আর দুধ দেখা হয়েছে। হ্যাঁ, ওরা মাইসের বাড়ি জন্ম করে খাইলো, আর এক বাড়িতে গল্প করলো, নিজের বাড়ি জীবনে কুত্তেও খাওয়াইছে। এই মাইসের বাড়ি খাওয়ার গল্পই তো করবে তুমি। মাইসের বাড়ি তোমার খাটে বসাইবো, চেয়ারে বসাইবো, বাড়ি খাট আছে তো, বাড়ি ভাঙ্গা সহি একা পয়া নেই, বাড়তে ঠেকা দিচ্ছে। আর মাইসের বাড়ি খাটে বসে দিল। ও মাইসের বাড়ির কথা বাদ দাও, নিজের বাড়ি বন্ধ করো। কথা যাক, আমি বেশি কিছু বলুন না, আমি খারাপ বলতেও পারি না, বলবো না। এবার আর একটা কথা বলছে যে ভিতরে যে তোমার ভিতরে গান করলো, তারে তুমিও দেখতে পারো না, আমিও দেখতে পারি না।
সেইটাই হলো মারিফত। কথাটা বলছিলাম না? আর একটা কথা বলছিলাম যে আমার হায়দার ভাই গান গাইছে, তার গানগুলা রয়েছে, রশিদ সরকার গান গাইছে, গানগুলা রয়েছে, কিন্তু তারা ধরতে গেলে ওইটা ক্যামেরা ভাঙলে বা মোবাইল ভাঙলে কি আর ওই রশিদ সরকারকে পাওয়া যাবে? যাবে না। হায়দার টাউন কি পাওয়া যাবে? যাবে না। আজকে হায়দার টাউন মারা গেছে মোবাইল ছাড়া, টেলিভিশন ছাড়া, টিভি ছাড়া। এখানটা ধ্যান করলে হায়দার টাউনের রূপ ভাষণ যাবে না? যাবে না? দেখা যাবে না? এইটাই মারিফত। আর পাগল আমার কথা না বুঝে খামা খামারা তো রাগারাগি করে লাভ কি? আমি মারফতের প্রকৃতি খাই, ডাল খিচুড়ি থাকি, মাটিতে বসে দেয়, সালাই বসে, আমাকে তো রাখবার নেই না। রাগ আছে আমাকে রাখবার। আবার খারাপ বান্দির বাচ্চা কইয়া গালি দিছি। আবার ওই কি কয়, কয়লা আল্লাহ রইল বান্দা মানে পুরুষ, বান্দি আমার স্ত্রী। আমার ঘরে যদি আল্লাহ পাক একটা ছেলে দেয়, ছেলে দিলি বাদে, তাহলে আমার স্ত্রী বান্দা আর বান্দি, বান্দির বাচ্চা। হায়দার দেওয়ান ওরে গান শিখাইছে, তৈরি করছে, জন্ম যে দিছে, সে হইল বান্দি, তাই না? যখন ওরে গান শিখাইয়া ছাইয়া দিছে, এখন মঞ্চে মঞ্চে গান করতেছে, আল্লাহ বান্দা আল্লাহ রাসূলের কথা বলতেছে, এই জন্য হইল তুই বান্দির বাচ্চা। কথাটা আমার হইল ওই যে তুমি না বুঝলে আমার কিছু করবার নেই, কারণ তোমরা তো তোমরা না, তুমি তো আলেম মানুষ, মাইসের বাড়ি খাও, নিজের বাড়ি খাওয়ার কথা কইলে না। এই রাত রাত পিছিয়ে বুড়া বুড়া মাইসের বাড়ি খায়, ভক্ত বাড়ি খায়, খায় না? আবার কত কয়েকটা উরুষ করছে, আমার মনে হয় যে 8 থেকে 10 50 খিচুড়ি রান্ধছে, আছে না? খাইছে না? খাইছে। জীবন একত্র খাওয়াই দিচ্ছে মাইসের বাড়ি খাও, খাওয়ার গল্প করো, জীবনে একত্র খাইনি, খাওয়াই। আসলে আর একটা কথা বলছে সুন্দর, বাজানের এই কথাটা আমার ভালো লাগছে। বলে হযরত আলী, ওনার নাম তো 4 নাম্বারই থাকবে। উনি হলো শরীয়ত, তরিকত, হাকিকত। এই 3টা আবু বকর সিদ্দিক, উসমান গনি, হযরত ওমর। আর হযরত আলী ছিলেন মারিফত। উনি বৃহস্পতিবার জন্ম নিয়েছেন, তাই দয়াল নবীকে বৃহস্পতিবারে দাফন করা হয়েছে। হযরত আলীর জন্মটা বৃহস্পতিবার, আমার দয়াল নবীর জন্য ইন্তেকাল হয়েছে বৃহস্পতিবার। তাহলে দয়াল নবী বললেন আমি জ্ঞানের শহর, হযরত আলী হলেন তার প্রবেশদ্বার। আমি জ্ঞানের শহর, হযরত আলী হলেন তার প্রবেশদ্বার। তাহলে তোমার শরীয়ত তুমি বাদ দেয়া কইলে, তরিকত বাদ দিছো, মারফত বাদ দিছো, শেষ হইল হযরত আলীর কথাই তুমি প্রশংসা করছো। আলী আল খোদা ওলি আল মুর্শিদ, মওলা প্রাপ্ত এক ব্যক্তি আলী, এবং আলী আল খোদা ওলি আল মুর্শিদ। আল্লাহ দয়াল নবী যার মওলা, হযরত আলীও তার মওলা। দয়াল নবী বলে গেছেন ওর কথা, না আমি বলছি। তাহলে সেই আলী হইল জ্ঞানের দরজা, দয়াল নবী হইল জ্ঞানের শহর। জিবরাইল ফেরেশতা যদি দয়াল নবীর সাথে 10 বার দেখা করে থাকেন, আলীর সাথে Hello. 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 Voice. Ask it.
নগদ একটা মারফত দেখে গেল। হ্যাঁ নগদ মারফত আপনারা দেখছেন না? হ্যাঁ দেখছি, একটা টিপ দিছে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে একটা টিভি, কেউ কারো দেখি না, না দেখি। আবার যখন টিপ মারছে বাল্ব জ্বলে বসছে। আচ্ছা বাজান, ওই তারের ভিতরে তালাশ করলে কি ওই কারেন্ট পাওয়া যায় কেউ? না, এখন আসছে ওইটা কি পাওয়া যাবে? এটা আলো দিছে বাল্বের ভিতরে, যে মারফতে ডুবছে আধুনিক জ্ঞান যার ভিতরে জারি হয়েছে জিকিরের মাধ্যমে। আকিমি সালাতা লিযিকরি, নামাজ অর্থ জিকির, নামাজ অর্থ আল্লাহকে স্মরণ করা, নামাজ অর্থ উদ্যমন করা, নামাজ অর্থ আল্লাহর দিদার লাভ করা, নামাজ অর্থ একটা রীতিকে বশ করা, নামাজ অর্থ একটা পাকা বস্তুকে আগুনের তাপ দেওয়া। তাহলে এইটার ভিতরে তালাশ করলে বা দেখি ওই কারেন্ট পাওয়া যাবে। কিন্তু যদি তার লিক থাকে, তার লিক থাকলে থাবাটা ধরে বসবো না? ধরে বসলে ওটা শেষ না? শেষ। ওইটাই কারেন্ট। মারফতের যারা শর্ট করছে সেই দিয়ে মারিফত পাইছে, বিলাইয়ের ভার পেয়েছে কে? হযরত আলী, আবু বকর, উসমান গনি, ওমর ফারুক। এরা পাইলেন না, পাইলেন মারফতের ভার পাইলেন কে? বিলাইয়ের ভার পাইলেন কে? আমার হযরত আলী কাররামাল্লাহু। এবার আসেন, চারজন আসাব উনার সাথে থাকতে উনার গায়ে খিলকা পাইলেন কে? ওয়াজ করুন। যাই, এবার প্রশ্ন আরো কিছু কথা আছে। বলো, আমি যে প্রশ্নর জবাব দিলাম, এই জবাব যদি আমার সাধ্য অনুযায়ী দিলাম, যদি না হয় বাবা যদি একটু বলে যায়, বাজান রে প্রশ্ন করছে হাদিসের থেকে, জবাব দিছাও হাদিসের থেকে, যেটা জবাব সত্য আছে ওই কথার ভিতরে মিথ্যা বলুন না, কারণ মারফতের ফকির এখন মিথ্যা কথা বলে। সত্য কথা কইছাও, ইমান যার সত্য আছে, জবান যার সত্য আছে, তার উজু হয়ে গেছে। কইছে না কথাটা? ওই কথাই তো আমার। তাই তো আমরা তো কই। এই দেখো এবার তোমার শরীয়ত কোন দেশে, তোমার পানি দিয়ে উজু করাটা কোন দেশে? আমার কথাটা ওই জায়গায় একটা গান তোমার শোনাই, তারপর তোমার আর একটা কথা আছে, জবাব দিই। আমার কথা জবাব আছে। এই যে রাগারাগি করলে, উড়ে উড়ি করলে এত কাটবে, আমি তো রাগারাগি করিনি নাকি? আমি একটা কথা খারাপ করিনি, বান্দির বাচ্চা কইছি, ওটা তো খারাপ কথা না। কি ওয়াজে তো হে আমার বান্দা বান্দিরা, আপনারা যারা বসে আছেন, আপনারা স্বামীর খেদমত করেন, তাহলে আমি কইছি তোমার এত রাগ হয়ে গেল ব্যাপারটা বুঝলাম না। এটা গান তোমার শুনেনি। অতল জলে মালিক কবিরে যতন জলে হায় হায়, অতল জলে মালিক কবি হইলে তুমি হায় হায়, অতল জলে মালিক কবি হইলে তুমি হায় হায়, অতল জলে মালিক কবি হইলে তুমি
সাগর কঠিন পানি প্রেমের সাগর মুকুলের যাইতে বন্ধুর ভাই কেউ জানে না। হযরত আলীকে বিলায়াত দান করলেন তার আদরের স্ত্রী ছিলেন বিবি আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকারও বললেন তুমি ঘর হইতে একটু বাইরে যাও, কেন হযরত আলীর সাথে আমার কথা আলাপ আছে। এই যে বিলায়াত, এই যে মারিফত, প্রেমের সাগর বলেতে যাইতে সাগর উপরেতে যাইতে সাগর কঠিন পানি রে সাগর কঠিন পানি মাথা ব্যথা করতেছিল আমি খেতে পাই বিছনায় উনি পড়ে রয়েছে হাতে মাকে ডেকে কয় শোনো শোনো মা জননী আমি বলতেছি তোমায় সোমবারে আমি মারা যাব বলে তোমার ধারে আমি একটি কালের পর অনেক সমস্যা হবে তোমাদের বলি তোমাদের ধারে হাতে মা তখন কেঁদে দিল বাবা তোমারে জানাই
এইটাই আপনি কি শুনাইলেন জানিবারে চাই দয়াল নবী করল মাগো বলি তোমার ধারে কিছুদিন পরে তুমি আসবাই আমার কাছে চলে আমরা পাঁচজন থাকবো এক জায়গায় তোমার জানাই এবার তুমি বাহিরে যাও মা বলি তোমার ভাই কিছুক্ষণ পরে পরে আশা সিদ্দিকা ঢুকেছিল দয়াল নবীর জ্বর উঠেছে হাত দিয়া দেখিল নবী বলে আয়সা বলি যে তোমার হাতে দয়া করে একটু বাহিরে যাও বলতেছি তোমারে আলীর সাথে কথাই আছে শোনো আয়সা বলি তোমার কাছে আলীর সাথে কথাই আছে ছেলে যখন ছিল আলীর কাছে দয়াল নবী বলিতে লাগিল শোনো শোনো তবে আমি তোমারে জানাই সামনে সোমবার আমার ইন্তেকাল তোমাকে সদাই মদিনাতে রওজা দিবাই আমার বলি তোমার খালি অনেক লোক যাবে আমার লাশ উঠাই আনবার করে লাশ কাউকে দিও না তুমি তোমারে জানা আমার কবরেতে ছোয়ার হইয়া তুমি বলি তোমার চাই আলী বলেই ওগো হুজুর বলি আপনার ভাবি আপনার কবরে দুই সাইডে পা দিলে পাপে যাব মরে নবী বলে আমি তুমি জানো না তুমি আমি এক ফুলের সৃষ্টি শোনো ঘটনা আমার পর যদি নবী আসতো সেই নবী হইতা তুমি আজ হইতে নবুয়ত খতম দিয়ে গেলাম আমি বিলায়াতের ভার দিলাম কানতে আমি কখনাই বিলায়াতি আকিলাম তোমায় বুকেতে জড়াইয়া ধরে দয়াল আমার এবার করে কাম বলে আলিয়াল খোদা বলিয়াল মুর্শিদ তোমার নাম রাখিলাম পৃথিবীর বুকে যত কি আছে বলি তোমার ধারে কেউ যদি ভক্তি দিতে যায় সেজদা করতে যায় এইটা সারা সেজদা কবুল হবে না রে আলিয়াল খোদা বলিয়াল মুর্শিদ আলী খোদা প্রাপ্ত মুর্শিদ তুমি প্রথম তোমাকে আমি বিলাতি বস্তু দান করলাম আজ করতে নবদ প্রথম আয়সা সিদ্দিকা তখন বাজান ঘরের কোণে ছিল গায়ের খিলকাটা তুমি করুণ শহরে দিও আয়সা সিদ্দিকা মনে মনে ভাবে একই কথা কয় আমার বাবা সর্বপ্রথম ইমামতি করে দয়াল নবীর পরে খিলকাটায় আমার বাবাই পায় আয়সা সিদ্দিকা প্রথম থেকে দয়াল নবী সোমবার যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পর আয়সা সিদ্দিকা আবু বকর উসমান গনি হযরত আলী যে রাজনীতির কথাও বলছে কথা সত্য বলছে হাদিস বুখারী শরীফের কথা এদের ভিতর একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় খলিফা মারওয়ান
যে খলিফা পাইলে সর্বপ্রথম পাবে আমার বাবা আবু বকর সিদ্দিক, সে পাইল না, পায় হযরত আলী। উনার মেয়ের জামতা দেখে আয়েশা সিদ্দিকা ছিলেন আবু বকর সিদ্দিকের মেয়ে। 6 বছর বয়সে সবাই বিবাহ করছিলেন। 9 বছর বয়সে উনি ঘর সংসার করতে গেছেন। 10 বছর ঘর সংসার করে উনি 63 বছর ইন্তেকাল করছেন। 53 বছর বয়সের সময় উনি বিবি আয়েশা সিদ্দিকার বিয়ে করে, তখন তার বয়স হলো 6। 10 বছর ঘর সংসার করে, 10 বছর ঘর সংসার করে আমার দয়াল নবী ইন্তেকাল করেন। যে ওনার খেয়ে টাকা দিল তো আমার বাবা আবু বকর সিদ্দিক পায়। ওয়াজ করে নাকি টাকা আমি চিনি না। এখান থেকে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। যখন বাজান ইন্তেকাল করলেন, দ্বন্দ্ব শুরু হয়ে যায়। মদিনা শরীফে আমার নবীর রওজা দিয়ে দেয়, এরা যায় উঠাইতে। হযরত আলী কিবা করে কাম, জুলফিকার তরবারি নয়া কবরের 2 পাশে দাঁড়ান। লাশ উঠাইতে পারে না, আনতে পারে না। আজকে আলীর সামনে যে জায়গা সেইটি জবাই হয়েছে। তখন আলী পৃথিবীর শক্তিটা গায় আল্লাহ পাক দিয়েছিলেন। আলী, হযরত আলী আর ওমর খেলতে নিয়ে তখন করুণ শহরের দিকে রওনা হয়। আসতে করুণ শহরের দিকে যখন রওনা হয়, বাজান হযরত আলী মনে মনে ভাবে যে আমি যে করুণ শহরে যাবো, নাম ওয়াজ করিনি, তারা তো আমি চিনি না, আমি তারা চিনবো কিভাবে? তখন দয়াল নবী তার ডান হাতে একটা চিহ্ন দেখাই দিয়েছিলেন। তার ললাট একটা চিহ্ন দেখাই দিয়েছিলেন। যে 2টা চিহ্ন যার কাছে পাইবা তুমি বুঝতে পারবা সেইটি আমার আত্মার ভক্ত, তার নাম ওয়াসকরণী। কি প্রেম যে ওয়াসকরণী আমার দয়ালের সাথে পড়েছিল। সেই ব্যথা, সেই বেদ, সেই গোপন তত্ত্ব ওয়াসকরণী ব্যতীত, দয়াল নবী ব্যতীত কেউ জানতেন না। করুণ শহরে যায় লোক ডাকছে, কত মানুষের কাছে জিজ্ঞাসা যে সৌদি আরবে মক্কা নগরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ইন্তেকাল করেছেন, তার কোন ভক্ত এখানে আসো কিনা? হযরত ওমর সাথে কেউ বলে না যে আমি সেই দয়াল নবীর ভক্ত। পিছনে একটা গাছের তলা থেকে একটা পাগল হাঁটুচা বসে, মুখটা বলে না আমি ভক্ত, হাঁটুচা বসছে। হাঁটুচা করার সাথে সাথে হযরত আলী খিলকা তার হাতে চিকিৎসা জমির ভিতর পড়ে গেছে। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, দয়াল রে, মাবুদ রে, তোমারে রাইখা আসলাম মদিনার কবরে, যে চিহ্ন তুমি দেখাইয়া দিছো আমাকে,
আমার মনে হয় তুমি পিছনে আশ্রয় করুন শহরে হাতের দাগ দেখে স্বীকৃতি হয়তো তাই পড়ে গেছে। ওমর বলতেছে ভাই কারণ কি তুমি যে স্বীকৃতিটা জমিনের ভিতরে পড়ে গেলা? যার সাথে যার প্রেম, যার সাথে যার ভালোবাসা, যার ভালোর মানুষ হারিয়ে যায় সেটি হারানোর ব্যথা বুঝে। হযরত আলী বলতেছে ভাই তুমি এটা বুঝবা না, তোমার একটু পরে বলি। পরে চিনলি না চিনলি না মানুষ ওরে মানুষ গুরু কেমন ধর ওরে মুর্শিদ চরণ বদলের খুশি আপনি রঙ্গ কত কষ্ট করে বাজান গান গাই শীতের ভিতর আসিয়া বাড়ি গেলে টাকা তুলে আমায় দেখে না টাকা যেদিন বাজান হারা আমার জনম দুঃখী মা মাবিনের সন্তানের ব্যথা কেউ তো বুঝে না রে বাজান ভক্তের ব্যথা শিখেছিলাম আমার মুসলিম বাগান কইলাম গেছে আমার বলতে কেউ নাই আমার বলতে আসি আমি আমার বলতে কেউ নাই
খাই ইচ্ছে মায়ের মুতে আরো মুতে আর খাই ইচ্ছে মায়ের মার মাই শেষ বাজান চার বাড়াইছে সেই জানে অন্যের দেখা বুঝতে কেমনে চার হারাইছে সেই জানে এই কথা বলিয়া ভদ্রকালী রাষ্ট্রবাদে যায় সেই পাগলকে খুঁজে নাহি আমি কোথায় পাই লোকজনের কাছে জিজ্ঞেস করে এই লোকটা কি আছে কোথায় হাত উঁচা করেছিল আমি দেখিলাম এই জায়গায় লোকজন বলে ওর নাম ওয়াইজা পাগলা কর জঙ্গলেতে থাকেও মায়ের কান্দের ছোলা লইয়া ঘুরে বলতেছে তোমায় রাজ্য খালি গেলেন জঙ্গলে খুঁজে তখন যাইয়া এক জঙ্গলায় পাইলেন তখন দেখে তখন চাইয়া বলছেন ওগো ভাই তোমার নাম কি ওয়াজ করনি বলে আমাকে পয়সা পাগলা বলে ডাকে বলতেছি তোমায় বলে মক্কা হতে এসেছি আমি বলি তোমার ভাবি এই খিলকে দিয়েছে তোমায় বলতেছি তোমায় ওয়াজ করনি কয় প্রাণের ভাই তোমার দেখো আমার দয়াল কেমন আছে বলো না ভাঙ্গিয়া ওই আমি ছেড়ে দিল চোখের পানি এই জগৎ ত্যাগ করতেন তিনি ছেড়ে দিল চোখের পানি দয়াল আমার কাছে না বলে কেমনি মৃত্যু বলে আমি এ দেহ প্রাণ দিয়েছি আমার মধ্যে মায়া কিছু নেই এ দেহ প্রাণ দিয়েছি বলে প্রাণের ভাই বলি তোমার খাবে আমার কান্দে ধরলা ধরো বলতেছে তোমারে আমি জন্মের মতো একবার তারে দেখিবারে প্রাণের ভাই বলি তোমার খালি আমাদের যেন মাটিতে ঠেকে না বলতেছি তোমারে
আল্লাহ যেন মাটিতে ঠেকে না তোমার দেই কইয়া আল্লাহর সাথে ওয়াজ করণীর ওয়াদা ছিল মিয়া ওয়াজ করণী বলেছিল মাবুদ বলি তোমার ভাবি আমার মায়ের দান কবজ করতে পাঠাইছো আজকাল এই দুনিয়ার পরে তোমার মাটির ভিতরে যদি আমার মা থাকে রেটা লাগে সেই দিন তুমি দান কবজ করিও তোমায় দিচ্ছি কইয়া আল্লাহ বললেন তোমার মায় যদি আমার মাটিতে দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে আমার আজরাইল ঠিকই দান কবজ করবে আর যদি মাটিতে দাঁড়ানো না থাকে তাহলে সে পারবে না ওয়াজ করেনি ওই দিন হইতে মায়ের জন্য একটা ঝুল্লা বানিয়ে মাইকে ঝুলাই করে নিয়ে জঙ্গলে ঘুরতেন পাগলা যখন সেজদায় পড়ে গেছে দয়াল নবীর সাথে ডাইরেক্ট তার কথা বলছে মদিনা রওজা হইতে নবী বলছে ওরে আলিয়ার ওরে ওয়াজ করনি পাগল আমি গেলাম এই দুনিয়া ছেড়ে আমার উম্মতের জন্য পাপ ক্ষমা চাইও বলি তোমার ধারে ওয়াজ করনি বলছে তখন আল্লাহর দরবারে সমস্ত উম্মতের গুনাহ মুক্তি চাই এই ভব সংসারে কি গুনাহ থাকতে বাকি আল্লাহ লইলে বেড়ে যায় ওই সময় ওয়াজ করনের মারজানটা কবজ করে গেলে খালি তখন ধাক্কা মারে তখন এই ভুলার ভার আমি তো সইতে পারি নই এক যাত্রায় গেছি আমি মাটিতে গাড়িয়া ভুললা মাটিতে ঠেকা পড়ছে ওয়াজ করনি বলে হারাইলাম আজ জগতের রকিয়া আর খুঁজে পাবো না তাকে আর খুঁজে পাবো না কান্দে পাগল যাই যাই আর খুঁজে পাবো না তাকে তখন আলী বললেন ভাই উনি ইন্তেকাল ফরমাইয়াছেন এই খিলকাটা তোমার দিতে বলছেন কিন্তু আমি একটা কথা জানতে চাই যে কি জানি যে জিনিস রেখে গেছিলাম মদিনার কবরে সেই জিনিসের চিহ্ন দেখতে পাই তোমার হাতের ভিতরে আমি যে জিনিস রেখে গেলাম মদিনার কবরের মোহাম্মদের ললাটে সেই জিনিস দেখি তোমার ললাটে ভাই তুমি কে আর দয়াল নবী কে আমার ওয়াজ করনি তখন বলে ওরে প্রাণের ভাই আমার মধ্যে এই জগতে কিছুই রাখি নাই আমি কি আর আমার আছি আমি সবকিছু দিয়েছি আমি কি আর আমার আছি এই বলিয়া পাগল আমার প্রাণে যার যার হইয়া
বাজান আসর বড় হয়ে যায়, আসর বড় করবো না। গান দুইটা, গান গাইছে একটা, আর একটা হিস্টোরির ভিতরে চলে গেছি আধ্যাত্মিক জগতের বিলায়াতের ভিতরে। এবার আমার যা জিজ্ঞাসা ছিল বাজান, সুন্দরভাবে তুমি মীমাংসা দিচ্ছ, যেটা হাদিস বুখারী শরীফে আছে সেই কথাগুলি তুমি বলছো। এবং হযরত আলী হলেন তিনটা স্তর পার হয়ে এসে বেলায়েতের ভার পাইলেন। তার শরীয়ত, তরিকত, হাকিকত এই তিনটার মূল্যায়ন দয়াল নবী কতটুকু দিছে তোমার গানের ভিতরে, কথার ভিতরেই আমি বুঝতে পারছি। অবশেষে বেলায়েত দিলেন কারে? আমার হযরত আলীকে। এবার ছোট্ট করে তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখবো। দয়াল নবী 1450 বছর আগে বা 1500 বছর আগে ইন্তেকাল ফরমাইছেন। ওনাকে মৃত্যু বলা যাবে না, কোরআনে নিষেধ করেছেন, হাদিসেও নিষেধ করেছেন। দয়াল নবী বললেন আজ হইতে নবুয়াত খতম। নবুয়াত কি খতম হইছে না এখনো আছে? দয়াল নবী নবুয়াত নিয়েই কবরে গেছেন না এখনো নবুয়াত আছে? খালি শরীয়ত নিয়ে নিচে যদি খালি থাকি বাজান, গান কিন্তু উপরের দিকে যাবে না। না যাবে? যার ফলাফলে আজ যে একটা কথা বলছে প্রথমে যে শরীয়ত মারিফতের পাল্লা অন্যদিন যেভাবে হয় আজ সেইভাবে কিন্তু আমরা গান করবো না। এই আমার একটা ধরা রইল। আর একটা কথা ধরা থাকবে আমার, জিবরাইল ফেরেশতা নবী রাসূল ব্যতীত ওহী নাযিল করে না, ওহী আনে না। না আনে? জিবরাইল এক নবী রাসূল ব্যতীত ওহী আনে না। 1500 বছর আগে দয়াল নবী ইন্তেকাল করছে। জিবরাইল কি মারা গেছে না চাকরি থেকে পেনশন হয়ে? যদি জিবরাইল মারা যায় থাকে তাও বলবা, আর যদি চাকরি থেকে পেনশন পায় থাকে উনি কোন জায়গায় এখন অবসর প্রাপ্ত আছে সে কথাটা বলবা। আর নবুয়াত তোরা খতম দয়াল নবী বলছেন, এটা বিলায়াতের যুগ। তাহলে নবুয়াত নিয়েই দয়াল নবী কবরে গেছেন না এখনো নবুয়াত আছে? আর জিবরাইল কি হলো ওহী পাঠায় না ওহী পাঠায় না? এই দুইটা তো তার মীমাংসা দিলেই বাজান, আর শরীয়ত মারফতের কোনো দ্বন্দ্বে থাকবে না। দুঃখ দিতাম প্রায় মাওলা রে মাওলা, আরো দুঃখ বাজান আমার গান গাইছে তিনটা, দুটা না? আচ্ছা যাই হোক, আমিও দুইটা ছোট্ট করে দুইটা কথা করলাম। এই দুইটা কথা সুন্দরভাবে মীমাংসা দিলে আশা করি আমাদের যে শরীয়ত আর মারিফত এখানে দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্ব দ্বিধা থাকবে না। থাকবে না কেন? আমরা বলি মারফত আলা, আমরা মারফত করি, শরীয়ত আলাও দেখতে পারি না, আর শরীয়ত আলারা বলে যে মারফত আলা আমরা দেখতে পারি না। আসলে চরমোনাই, আটরশি, ভান্ডার শরীফ, এনায়াতপুর, তারপরে বৈরাবুর, তারপরে রশিদ সরকারের ওখানে, তারপরে আপনার মানিকগঞ্জের আজহারুল সিদ্দিক,
চর্ম নাই যতগুলো পীরের ওলি আছে এরা বড় বড় আলেম, কিন্তু আলেমের বাবার বাবা, তাই না? এরা কিন্তু হাজার হাজার মুড়ি দিতেছে, কিন্তু এদের গ্রুপে এক দল কয় মুড়ি দেওয়া লাগবো না, আর এক দল কয় মুড়ি দইলেও চলে না ওইলেও চলে, আর এক দল কয় দয়াল নবীর নামে মিলাদ পড়াইলেও চলে না পড়াইলেও চলে, আর এক দল কয় মিলাদ পড়া নিলাগ না দোয়া ফেরত করে দিলেই চলে। আসলে বাজারে যে এত বেজাল কিসের জন্য এই কথাগুলো একটু মীমাংসা দিয়েছে। ধন্যবাদ।